আমার এক একটা কাণ্ড হয় বাবা, আর এক কাণ্ড হয়েছে এখানে। ব্যাচেলার চিকেন যেরকম বানাই ওরকম ব্যাচেলার খিচুড়ি। এইগুলো হচ্ছে লক্ষ্মী জবা, ছোট্ট ছোট্ট হয়, খুব কিউট দেখতে। আজকে 5টা ফুটেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। মা অনেকটা ভালো আছে। কালকে ডাক্তারবাবুর একটা ওষুধও পড়েছে, সেই ওষুধটাতে আজকে পটির যে প্রবলেমটা ছিল সেটা অনেকটা কম আছে। যাই হোক, এখন তো রেডি হচ্ছে সব। আজকে তো তোমাদেরকে জানিয়েছি সমস্ত কিছু। সকাল থেকে আমাদের স্নান পুজো সব কিছু হয়ে গেছে। বৌদির ওদিকে টিফিন বানানোও হয়ে গেছে। তোমাদের দাদা খেয়ে ডিউটিও বেরিয়ে গেছে। আমরা যাব আসানসোল থেকে আজকে আমি ফেরার পথে ওই দিকেই নেমে যাব। সেই জন্য আমার ব্যাগ আর গোপাল ঠাকুরকে সমস্ত কিছু করে টোরে তোমার দাদাকে দিয়ে পাঠিয়েও দিয়েছি। কারণ যেহেতু মেডিকেল সেন্টারে যাব, আবার গোপালকে নিয়ে আসা নাও, তো ওই জন্য চলো, আশা করি সব কিছু যখন ভালো হয়েছে সব কিছু আগামীও ভালো হবে। আজ থেকে ছেলের সেমিস্টার শুরু, সেকেন্ড সেমিস্টার, ওই দিকেও আশা করি ভালো হবে। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ একটা করে লাইক দিও অবশ্যই। আমার লাইকের একটু দরকার আছে, নাহলে সব কিছুই মোটামুটি যা চলছে, যেভাবে চলছে, আই এম হ্যাপি। আমি এটাতেই খুশি। আমার যেটুকু যা হচ্ছে আমি কিন্তু খুব খুশি। আমি এর থেকে বেশি আশাও করি না। হ্যাঁ, আশা করি না বলাটা ভুল, হলে তো খুবই ভালো হয়, কিন্তু যেটুকু হচ্ছে সেটুকুতে আমি খুশি। থেকে বেশি হলে তো উপরি পাওনা হবে আমার। চলো তাহলে, যা হবে এরপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দাদা সকালে ডিউটি গেছিলো, এই মাত্র দাদাও ঢুকে গেল। আমরা 10:30টার মধ্যে বেরোবো। চলো, যেটুকু যা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার পুজো কমপ্লিটও হয়ে গেছে, আর এই দেখো আমার লাড্ডু সোনা। দেখো আমাদের সামনে বাড়ির মেয়েটার বাচ্চাটা যে গাড়ি নিয়ে যাবে তার গাড়িতে একবার চাপবেই। এখানে দেখো টিফিন খাওয়ার পর আমরা সব রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে গেছি, আর দেখো দিদি হয়ে গেছে, মাও হয়ে গেছে, মানে সবাই, বৌদি। ওই দেখো আমরা গাড়ি এসেও গেছে, বেরোচ্ছিও। এই গাড়িটা হচ্ছে আরটিও গাড়ি, পিছনে দুটো, সামনে দুটো, মানে মিডিলে দুটো, আর সামনে একটা সিট। যাই হোক, আমাদের খুব সুবিধাই হয় এই গাড়িটাতে। মোটামুটি আমরা বেরিয়েই গেছি সবাই, আর আসানসোল পৌঁছেও গেছি। যেহেতু মাকে রেল থেকে ট্রান্সফার করেছে, সেহেতু দেখো দাদাকে আসতে হলো। ওকে রেলওয়ে এমপ্লয়ি বলে ওকে এখানে সই করতেই হবে। এখানে মায়ের দুটো টেস্টই হয়ে গেল খুব স্মুথলি, খুব তাড়াতাড়ি, আর খুব সুন্দরভাবে হলো। এদের ব্যবহার প্রচণ্ডই ভালো। ভেতরে যে ডাক্তার আছে, যে মেয়েগুলো আছে, সত্যি ব্যবহার খুব সুন্দর। এবার আমরা এই দেখো আমার মাস্তুতো দাদা এখানে কাছেই থাকে। মাস্তুতো দাদাও এসেছিলো। মাস্তুতো দাদাই নাম লেখানো, সমস্ত কিছু, নাম লেখানো নয়, মানে যা খবর নেওয়া সমস্ত কিছু মাস্তুতো দাদাই করেছে। এবার আমরা যাব একটুখানি খাবার দোকানে। সকালবেলায় আমরা যথারীতি টিফিন খেয়ে বেরিয়েছিলাম। এখন প্রায় 3টে বাজতে চললো, তো সবারই খিদে পেয়েছে। এই দেখো আমরা পৌঁছে গেছি। এখানকার খুবই নামকরা দেশবন্ধু সুইটস, খুব নামকরা, সবাই মোটামুটি চিনে থাকবে। তো এখানে খুব ভালো ধোসা পাওয়া যায়, তো ধোসায় আমরা নিয়েছি। এই যে দিয়েছে, একটুখানি সময় লাগলো, কারণ এটা ওদের খাবার টাইম, সব স্টাফরা ভাত খাচ্ছিল। যাই হোক, বেশ টেস্টি, ভালোই। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার, এই দেখো কি সুন্দর থালাটার নিচে দেখো ছোট্ট করে কেটে কলা পাতা দিয়েছে, আর এই ডিশগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো।
ব্যাস খেয়ে বেরিয়ে গেছি। এটা দেখো আসানসোলের এই মোড়টা একটা অনেকেই চেনে, এই গেটটা এখানে নতুন তৈরি হয়েছে। আমি আগের ভিডিওতেও তোমাদের কাছে শেয়ার করেছিলাম। আমাদের গাড়িটা একটু দূরে দাঁড়িয়ে আছে, আমরা গাড়ির দিকে যাচ্ছি, কারণ গাড়িটাই সামনে দাঁড় করাবার কোনো জায়গা নেই। আমি আমাদের এখানে নেমে গেলাম। তোমার দাদা সকালবেলায় গেছিলো, তখন গোপালকে আর আমার ব্যাগটা সকালবেলাতেই পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন ভাবলাম যে, কারণ আমি ভাবলাম এই দিক দিয়েই যখন যাতায়াত করব তখন আসতে তো হবেই, তখন চলেই আসি, না আবার সে অটো বাস ধরে আসো, কারণ সোমবার দিন আবার ভোট আছে, আমার তো ভোট ওইখানেই, আবার যেতে হবে। তো একটু চলে আসি, তাই জন্য নেমে গেলাম। মায়ের সব কিছু পরে তোমাদের সাথে আলোচনা করব, কি হলো না হলো। আপাতত যা হলো সব মোটামুটি ঠিকই আছে, দেখা যাক, তারপরে রিপোর্ট তো অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, আমার এক একটা কাণ্ড হয় বাবা, আর এক কাণ্ড হয়েছে এখানে। আমাদের দুজনের কাছে দুটোই চাবি থাকে। প্রথম গিলের যে চাবিটা, ওটার তালাটা নতুন, ওটার চাবি একটা আমার কাছে থাকে, একটা তোমার দাদার কাছে থাকে। আর ভেতরের দিকে চাবিগুলো বারান্দার ভেতরে একটা জায়গাতে রাখা থাকে। আমার কাছে যে চাবিটা, সেটা সকালবেলায় আমার ব্যাগে চলে এসেছে, ভেতরে রয়ে গেছে। তো তোমার দাদাকে ফোন করলাম, বলছে কেন, চাবি তো যেখানে রাখা থাকে বারান্দার ভেতরে সেখানে আছে। আরে সামনের গেটটার চাবি আমার কাছে নেই, ব্যাগে ঘরে চলে গেছে। তো তাহলে আবার কি, বাইরেটায় বসো, আমি আসছি। আসার টাইমও হয়ে গেছে, মোটামুটি 3:45 বাজে। তো ওয়েদারও খুব ভালো, মেঘলা করেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে বসে বসে বন্ধুদের ব্লগ দেখছি। কি অবস্থা দেখো, এতক্ষণে আমার ফ্রেশ ট্রেশ হয়ে একটু শোয়া হয়ে যেত। ঠিক আছে, আসুক তোমাদের দাদা। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার সন্ধে দেওয়া হলো, বাইরে সন্ধে প্রদীপ দেখিয়ে রেখে দিলাম, এখনো বৃষ্টি পড়ছে একটু একটু, আর নেই, মানে হাওয়া চলছে। ঘুটঘুটে অন্ধকার, লাইন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আমি রান্নাঘরে এলাম একটু সন্ধে দেওয়ার পরে, একটু চা বানাবো। এই দেখো বাইরে কেমন অন্ধকার, আমার এই চার্জার লাইটটা ওই টিম করে জ্বলছে। একটু রাতে রান্নাও করতে হবে আজকে, জানো দিনে তো কিছু নেই। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, কখন লাইট আসে দেখা যাক। পাক্কা 8টা বাজে, এতক্ষণে লাইট এলো। যাই হোক, তো ভাবছি কি করব, ভাত বসালে এমন নয় যে আজকে শনিবার, ঘরে আজকে আমি খাই না মাছ মাংস ডিম। তো ভাবলাম যে কি দিয়ে ভাত খাবো, এসব চিন্তা করলাম। ফ্রিজে মাছ টাছ আছে, কিন্তু সেগুলো তো খাবো না। তো ভাবলাম না, দরকার নেই, তাহলে খিচুড়ি বসিয়ে দিই। খিচুড়িটা আমি একটু কোনো ভাজাভুজি দিয়ে খেয়ে নিতে পারবো, আর তোমার দাদাকে একটা ডিমের অমলেট করে দেবো। ঠিক আছে, যাই, এখন বাজে 8টা। লাইনটা কতক্ষণ থাকবে জানি না, বেশ অনেকক্ষণই এসছে, কিন্তু কেবল লাইন নেই। ব্যাচেলার চিকেন যেরকম বানাই এরকম ব্যাচেলার খিচুড়ি। চালটা একবার সিটি দিয়ে দিয়েছি, কারণ ডাল দুটো খুবই মানে ছোট্ট ছোট্ট ডাল, যেগুলো সোনামুগ এটা আর ছোট্ট মুসুরি, এগুলো একটা সিটিও দিতে হবে না, সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, কাশ্মীরি হলুদ, নুন সব দিয়ে দিয়েছি। এবার ডালটাও ধুয়ে দিয়ে দেবো, জল দিয়ে দেবো, আর একটা সিটি দেবো, খিচুড়ি রেডি। আমার দাদার জন্য ডিমের অমলেট করবো। আর এই দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে। এখানে পাঁপড় ভাজা করছি, একটু আলু ভাজা করেছি অল্প করে। এই লাইটটা বেশ অনেকক্ষণই স্টে করে আছে। যাই হোক, তার সমস্ত খাওয়া দাওয়া হলো, গোছানো বাগানো হলো। একটা দিক খুব মানে আমার সাপোর্ট হয়েছে, সেটা তোমার দাদা তাড়াতাড়ি এসে গেছে, একসাথে খাওয়া দাওয়া হয়ে গেছে। সমস্ত রান্নাঘর গুছিয়ে টুচিয়ে ভাবলাম তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করি, না হলে লাইন চলে যেতে পারে। এই লাইনটা বেশ অনেকক্ষণই স্টে করেছে। এখন বাজে প্রায় 11টা 10, 10:30 থেকে লাইনটা আছে।
ঠিক আছে, দিনটা তো ঠিকই চলে গেল। বাবুও বলল পরীক্ষা ওই মোটামুটি হয়েছে ভালোই, আর মায়েরও সব কিছু ঠিক হয়েছে। তবে কি বলো তো ওই সামনে থেকে কষ্ট পেতে দেখাটা, তো আমরা কি শরীর খারাপ অসুস্থ সব কিছু দেখেছি, এবার ওই জিনিসটা মায়ের কতটা ফিল হচ্ছে, কষ্ট হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি ব্যাপারটা চিন্তা করলে আমার লাগছে যে জিনিসটা পাইপটা এখন ঢুকছে। তো ওটা সত্যি ভীষণ সামনে থেকে এইভাবে কষ্ট পেতে দেখতে খুবই খারাপ লেগেছে, খুব মানে তখন আমি তো অন্যদিকে বসেছিলাম, এমনিতে একদম পুরোপুরি কাছে যেতে দেয়নি, একটা আড়াল ছিল সেখানে বললো আপনি ওখানে বসুন, আমি ওখানে বসেছিলাম, পার্টিশন ছিল, সামনে যেতে দেবে না, কিন্তু মা তো আওয়াজ করছে মুখে, করছে, ওটা মানে খুব বাজে, কিছুক্ষণের জন্য খুব বাজে সত্যি লেগেছিল। তখন এই কথাটাই মনে হয়েছিল যে কেন এই বয়সে রোগ জ্বালা হয়। আমার খুতো দিদি ফোন করেছিল, ও বলছিল কথাটা, ঠিকই কথা বলছিল যে এই বয়সটাই কোথায় হেসে খেলে খেয়ে দিয়ে থাকবে তা নয়, এই বয়সে এই রোগ জ্বালা সত্যি খারাপ লাগে। মানুষ তো সারাটা জীবনই কষ্ট করে, তো এই সময়টা যদি একটু ভালো থাকা যায়। চলো, রোগের তো আর কিছু বলার নেই, সবারই এই সময়টা একদিন না একদিন আসবে। তবে খারাপ লেগেছে খুব, মায়েরও কষ্ট হয়েছে, ভালোই কষ্ট হয়েছে। তবে এখন দেখলাম অনেকটাই উন্নত, কারণ এখন মা বলছে এই জায়গাটা অবশ করে দিল, আমিও দেখলাম কি একটা করলো, তো বলছে জিভ আর গলার এই জায়গাটা অবশ করে দিল, আগে ওটা ডাইরেক্ট পাইপটা ঢোকানো হতো। চলো, উন্নত অনেক, মেডিকেল লাইনটা এখন অনেকই উন্নত। চলো, দিনটা সব মিলিয়ে ভালো খারাপ বলবো না, ভালোই সব কিছুই, সকাল থেকে রাত অবধি সব কিছুই ভালো হয়েছে, ভালোভাবে দিনটা পেরিয়ে গেছে। এই দিনটা নিয়ে অনেক টেনশন ছিল আমাদের সবারই মধ্যে। ভিডিওটা দেখো, যদি ভিডিওটা তোমরা দেখলে যদিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।